আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ ম্যাট্রিক্স নির্ণায়কের ধারাবাহিক লেকচারে দেখো, আজকে আমরা আলোচনা করব মূলত টাইপ 6 নিয়ে, এবং টাইপ 6 যে বিষয়টি রয়েছে তা হচ্ছে বিপরীত ও অনুবন্ধী ম্যাট্রিক্স সংক্রান্ত। বিপরীত এবং অনুবন্ধী ম্যাট্রিক্স সংক্রান্ত এমসিকিউগুলো আজকে সলভ করব। দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে, এই ম্যাট্রিক্সটার এ ইনভার্স কত এটা জানতে চেয়েছে। এ ইনভার্স মানে কি? এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স। এ ইনভার্স মানে কি? এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স। দেখো, কোনো একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করার সূত্রটা কি আগে এটা আমাদের জানতে হবে। দেখো, কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করার ফর্মুলা হচ্ছে, স্পেশালি 2/2 আকারের ম্যাট্রিক্সের জন্য 1/1 এ ম্যাট্রিক্সের মান ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, এবং এটা সংক্ষেপে করার নিয়ম, যদি এ একটা ম্যাট্রিক্স এরকম থাকে, এ বি সি ডি থাকে, তাহলে এ ইনভার্স মানে 1/a ম্যাট্রিক্সের মান ইন্টু এই ডি আর এ ইন্টারচেঞ্জ হবো, আর এই দুইটার চিহ্ন পরিবর্তন হবে। এটা হচ্ছে কি এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স অর্থাৎ এ ইনভার্স। এখন বোঝার বিষয় যেটা, সেটা হচ্ছে এই এ ইনভার্সের মান বের করার ক্ষেত্রে কোনো কন্ডিশন আছে কিনা। হ্যাঁ, কন্ডিশন আছে। সেটা হলো এই যে দেখো, এ ইনভার্স বের করতে গিয়া এ ম্যাট্রিক্সের মান বের করার প্রয়োজন হয়েছে। কিন্তু কি করার প্রয়োজন হয়েছে? এ ম্যাট্রিক্সের মান বের করার প্রয়োজন হয়েছে। কিন্তু এই কোনো একটা ম্যাট্রিক্সের মান যদি শূন্য হয়ে যায়, মানে এর মান যদি এখানে শূন্য হয়ে যায়, তাহলে সামথিং ডিভাইডেড বাই 0, দ্যাট মিনস অসংজ্ঞায়িত হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু বিপরীত ম্যাট্রিক্স সম্ভব নয়। এখন এইখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের আমরা যদি প্রথমে মান বের করি, বিপরীত ম্যাট্রিক্স বের করতে গেলে প্রথমে মান বের করতে হবে, এবং সেই মান বের করতে গিয়ে দেখবো 12 মাইনাস 3 × 12 মাইনাস 12, তার মানে 0। তো 0 হওয়ার কারণে এই ম্যাট্রিক্সের কি সম্ভব না? বিপরীত ম্যাট্রিক্স সম্ভব না। তাহলে রাইট আনসার কি? বিপরীত ম্যাট্রিক্স সম্ভব নয়। চলে যাচ্ছি এর পরের এমসিকিউটিতে। দেখো, এর পরের এমসিকিউটা খেয়াল করো। এখানে কি বলছে যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স কোনটা। আগে আমাদেরকে জানতে হবে অনুবন্ধী ম্যাট্রিক্স কি। আমি আগেও এক্সাম্পল দিছি যে তুমি যদি কোনো দিন মধু না খেয়ে থাকো, তোমার সামনে মধু বললে তুমি যেরকম তৃপ্তি বা অনুভব করতে পারবা না, ঠিক তেমনি অনুবন্ধী ম্যাট্রিক্সের সংজ্ঞা যদি না জানো, অনুবন্ধী ম্যাট্রিক্সের ডেফিনেশন বা এটার ক্যারেক্টারিস্টিক যদি তুমি না জানো, তোমার সামনে অনুবন্ধী বললে তুমি কোনোদিনই ফিল করতে পারবা না। তো ফিল করতে গেলে আমাদের কি করতে হবে? আগে অনুবন্ধী ম্যাট্রিক্স কাকে বলে জানতে হবে। অনুবন্ধী ম্যাট্রিক্স হয় সাধারণত এমন ম্যাট্রিক্সের যেই ম্যাট্রিক্সের কোনো একটা বুক্তি কি থাকবে? জটিল সংখ্যা থাকবে। কোনো একটা ম্যাট্রিক্সের কোনো বুক্তি যদি জটিল সংখ্যা থাকে, তাহলে ওই ম্যাট্রিক্সের অনুবন্ধী জটিল সংখ্যা বের করা যায়। সেই ক্ষেত্রে যে বুক্তিগুলা জটিল সংখ্যা থাকবে, ওই ম্যাট্রিক্স ওই বুক্তিগুলার শুধু অনুবন্ধী জটিল সংখ্যা লিখলেই অনুবন্ধী ম্যাট্রিক্স হয়ে যাবে। দেখো, এইখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের দুইটা বুক্তি জটিল সংখ্যা দেওয়া আছে। একটা হলো 2 + i, তাহলে 2 + i এইটা অনুবন্ধী জটিল সংখ্যা কি? 2 - i, আর 3 যা আছে তাই। 4 - i, ও 3টা দেওয়া আছে এখানে। 4 - i এর অনুবন্ধী জটিল সংখ্যা হলো 4 + i। i - 5 এর অনুবন্ধী জটিল সংখ্যা i + 5। তাহলে এই ম্যাট্রিক্সটার অনুবন্ধী ম্যাট্রিক্স হবে 2 - i 3, 4 + i, i + 5। আমরা দেখতে পাচ্ছি খ নাম্বার অপশনটা 2 - i 3, 4 + i, i + 5। তার মানে এই এমসিকিউটার রাইট অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি গরুতে 2 - i 3, 4 + i, i + 5। তার মানে এই এমসিকিউটির রাইট অ্যান্সার গরু। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো চলে যাচ্ছে এর পরের এমসিকিউটিতে, অর্থাৎ 13 নম্বর এমসিকিউটিতে। দেখো, ধারাবাহিক লেকচার আলোচনা করতেছিলাম, দুইটা ম্যাট্রিক্সের যোগ আকারে আছে। খেয়াল করো, তোমরা একটু তাকাও ম্যাট্রিক্সটার দিকে। দুইটা ম্যাট্রিক্স যোগ আকারে আছে, ইকুয়াল আছে পরের ম্যাট্রিক্স। আমরা ম্যাট্রিক্সের যোগ এবং সমতা এই দুইটা জিনিসই অনেক সুন্দরভাবে আলোচনা করা হয়েছে আমাদের কি বলে এই অধ্যায়টার ধারাবাহিক লেকচার ভিডিওগুলোতে। ইউটিউব চ্যানেলে গেলে তোমরা প্লেলিস্ট পেয়ে যাবা, প্রয়োজনে সেগুলো দেখে আসতে পারো। দেখো, আমরা এখানে দুইটা ম্যাট্রিক্স প্রথমে যোগ আকারে আছে, তাহলে এই দুইটা ম্যাট্রিক্স কী করতে হবে? যোগ করতে হবে। দেখো, মেন উদ্দেশ্য এক্স ওয়াই জেডের মান বের করতে বলছে। তাহলে এক্স ওয়াই জেড আছে যেগুলো, আমরা একটু সেইগুলা করি, সবগুলো আমার দরকার নেই, আমি করবো না এমসিকিউ যেহেতু। তাহলে এখানে এইটা আছে এক্স,
সেম পজিশনের ভুক্তিগুলো যোগের ক্ষেত্রে নিয়ম হলো সেম পজিশনের ভুক্তিগুলো যোগ হবে। এখানে 7 তাহলে এক্স প্লাস 7, এই যে মাঝখানে প্লাস চিহ্ন আছে, ইকুয়াল চিহ্ন আছে, ইকুয়াল দিলাম, সেম পজিশনে আছে 7, তাহলে এক্স ইজ ইকাল টু কত 7 মাইনাস 7, দ্যাট মিনস 0। একটা মান অলরেডি বের হয়ে আসলো। ওয়াই আছে কোন জায়গায়, এই জায়গায়। আমরা ওয়াই যে জায়গায় আছে সেটা একটু মার্ক করে নিলাম। ওয়াই কোন পজিশনে আছে, এখানকার এই পজিশনে আছে, তাহলে 4 প্লাস ওয়াই, 4 প্লাস ওয়াই ইকুয়াল 8, সুতরাং ওয়াই ইকুয়াল কত 4, ওয়াই ইকুয়াল 4। এরপরে দেখো এরপরে যে বিষয়টা এখানে আছে কি জেড, এরপরে আছে কি জেড হলো এই জায়গায়, এটা হলো 3 নাম্বার সারির 1 নাম্বার কলাম, এখানে 3 নাম্বার সারির 1 নাম্বার কলামে কি আছে 4 আছে, তাহলে এটা 4 প্লাস জেড হবে, তাহলে জেডের মান -4, তাহলে আনসার কি আসলো 04 - 4, 04 - 4, গরু নাম্বারটা রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখে নিচ্ছি, হ্যাঁ। এরপরে চলে যাচ্ছি পরের এমসিকিউটিতে। খেয়াল করো, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে a² + 2a - 11y, এই বিশাল একটা অংশের মান বের করতে বলছে। তাহলে এ স্কোয়ার বের করে নিতে হবে আগে। স্কোয়ার বের করার জন্য আমাদের এ গুণন এ করতে হয়, তাহলে এ গুণন এটা আগে করে নিচ্ছি। 1 2 4 -3 সাথে আবারও 1 2 4 -3 গুণ করব। দেখো আমরা ম্যাট্রিক্সের গুণের নিয়মটা জানি, এটা হলো একটা শাক পদ্ধতি। প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের গুণ, 1 প্লাস 4 × 2 = 8, আবার 2 প্লাস মানে মাইনাস, এখানে আসলে মাইনাস হয়, তাহলে 2 - 6। এরপরে এইখানে দ্বিতীয় সারি দ্বারা 4 - 3 × 12, 4 - 3 × 12, তারপরে 4 × 2 = 8 মাইনাস প্লাস 3 × 3 = 9। এখানে আমরা যদি একটু ক্যালকুলেশন করে নিই 9, আর এখানে -4, আর এখানে -8, আর এখানে হলো 17, এই হলো ব্যাপার। এখন এই স্কোয়ার বের হয়ে গেছে, আমাদের এইটার মান বের করতে হবে। তাহলে স্কোয়ার মানে কি আসলো এখানে 9 - 4, 9 - 4 -8 17, প্লাস এখানে কি আছে 2a আছে, তাহলে 2 দিয়ে এ রে যদি গুণ করে দেই, তাহলে 2 2 × 2 = 4, 2 4 × 2 = 8, 2 দিয়া -3 × 2 = 6, এরকম রয়েছে। এরপরে কি -11i, দেখো 11 দিয়ে যদি ওইটার আমরা গুণ করি 11 0 0 11 এরকম আসে, তাহলে আমরা এই অংশ যেটা করতে পারি 9 আর 2 কত 11, 11 আর 11 যোগ করলে সরি আমরা এই দুইটা যোগ আছে, এটা তো বিয়োগ আছে, তাহলে 9 আর 2 যোগ করলে 11, আমরা 11 আর এখান থেকে 11 বাদ দিলে কিন্তু 0। আবার এখানে দেখো -4 আর 4 যোগ করলে আর ওইখানে 0 বাদ দিলে আমরা একবারে করে ফেলতে পারি বা ধাপে ধাপে করতে পারি, -8 + 8 আর হলো -0, আবার 17 -6 -11, আলটিমেটলি এখানে সবগুলা ভুক্তি 0ই আসতেছে, তার মানে এই ম্যাট্রিক্সের মান কত 0, রাইট অ্যান্সার ঘোড়া। তাহলে স্কোয়ার প্লাস 2a - 11i, এই ম্যাট্রিক্সটার মান কত 0। কিভাবে করছি, প্রথমে স্কোয়ার বের করে নিছি, তারপরে এ রে 2 দিয়ে গুণ করে একবারে বসাইছি, তারপরে 11 লিখছি। এখানে আই মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেহেতু অন্যান্য ভুক্তিগুলা 2/2 আকারের বর্গ ম্যাট্রিক্স আছে, আইডেন্টিটি ম্যাট্রিক্সও 2/2 আকারের বর্গ ম্যাট্রিক্স নিছি। আইডেন্টিটি ম্যাট্রিক্স এখানে 1 1 ছিল, কিন্তু সামনে 11 থাকার কারণে 11 দিয়ে গুণ করার কারণে 11 0 0 11 এরকম হয়েছে। এখন এরপরে তো মান বের করলাম সিম্পলভাবে, তার রাইট অ্যান্সার গোড়া। চলে যাচ্ছে এই ভিডিওটির একেবারে লাস্ট এমসিকিউটিতে। খেয়াল করো, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা নির্ণায়কের মান বের করতে বলছে। নির্ণায়কের মান করার জন্য আমরা বিস্তার করব যে কোনো সারি অথবা যে কোনো কলাম বরাবর। প্রথম সারি বরাবর যদি করি তাহলে প্রথম সারি আর প্রথম কলাম বাদ যাবে, 5 নং 45 বিয়োগ 6 48 হবে, হ্যাঁ। এরপরে বিয়োগ 2 × 2 এর সারি আর 2 এর কলাম নিব, আমরা 2 এর সারি আর 2 এর কলাম নিব, তাহলে কি হবে 4 নং 36 বিয়োগ 6 7 42 হবে। তারপরে প্লাস 3 × 3 এর সারি আর 3 এর কলাম নিব, 3 এর সারি আর 3 এর কলাম বাদ যাবে, তাহলে কত 4 32 বিয়োগ 5 7 35। এরপরে দেখো 45 থেকে 48 বাদ দিলে -3, -36 থেকে 42 বাদ দিলে 4 আর 2 6, -6 + 12, তারপরে প্লাস 3 × 32 থেকে যদি 35 বাদ দেওয়া যায়, 32 থেকে 35 বাদ দিলে -3,
তাইলে মাইনাসের 3, তাহলে -3 + 12 -9, তাহলে 12 আর এখানে 12 বিয়োগ 12, এই যে 9 আর 3 যোগ করলে 12, মাইনাসের 12, তাহলে 12 বিয়োগ 12 মানে কি 0, কাটা যায় 0 হয়ে গেল। তাহলে রাইট অ্যান্সার কি আসলো? রাইট অ্যান্সার আসলো 0। আশা করি বুঝতে পেরেছো। এখানকার রাইট অ্যান্সার তাহলে কি দাঁড়াইলো? ক। তাহলে আজকের এই ভিডিওটির লাস্ট এমসিকিউটার রাইট অ্যান্সার ক। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এরকম বিভিন্ন সাবজেক্টের ধারাবাহিক লেকচার ভিডিও এবং এমসিকিউ সিকিউ প্রিপারেশনের ভিডিও পেতে হলে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের সাথে থাকতে হবে এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রিপশন এবং ফলো করে আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।